হ্যালো ভিউস, আমি সুকুমন চন্দ্র ক্রিয়েটিভ মিশনের ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমরা আজ ক্রিয়েটিভ মিশনে আপনাদেরকে এক্সেলের পিএমটি ফাংশন নিয়ে আলোচনা করব। তো আমরা একটু বলে রাখছি, আমাদের কাজগুলো টিচার এবং স্টুডেন্টদের সুবিধার্থে তৈরি করা হচ্ছে, মানে অর্থাৎ তাদের যাতে খুব সহজে বোধগম্য হয় সেভাবে আমরা উপস্থাপন করছি। এবং আমাদের এই টিউটোরিয়ালগুলো যদি প্রতিনিয়ত আপনারা পেতে চান বা নোটিফিকেশন পেতে চান, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। তো আমরা যাচ্ছি আমাদের আজকের কাজটি করার জন্য। আমাদের লেসন ওভারভিউতে দেখতে পাচ্ছি আমরা পিএমটি ফাংশন নিয়ে কাজ করব। পিএমটি হচ্ছে পেমেন্ট। পেমেন্ট হলো লোনের বিপরীতে, যদি আপনি লোন নেন, লোনের বিপরীতে কোনো টাকা পরিশোধ করতে হয় তা দেখানো হয়। কিভাবে টাকা পরিশোধ করতে হয় লোনের বিপরীতে সেটার একটা হিসেব আমাদের এখানে বলা হয়েছে। তো একটা প্রশ্ন আমরা প্রথমে জুড়ে দিচ্ছি, সাপোজ ইউ টেক 5 লাখ টাকা লোনস টু বাই এ কার, ব্যাংক গিভস ইউ সাম কন্ডিশন such as you must pay 8% interest rate against loan and you must pay it all taka in 15 equal installment. Now calculate how much money you pay per installment by using PMT function. হিন্টস দেওয়া আছে। মনে করুন আপনি 5 লাখ টাকা লোন নেবেন একটি কার কেনার জন্য। ব্যাংক আপনাকে কিছু শর্ত দিল যে আপনাকে লোনের বিপরীতে 8% সুদ প্রদান করতে হবে এবং 15 কিস্তিতে তা পরিশোধ করতে হবে। এখন আপনি বের করুন প্রতিবারে কত পরিশোধ করতে, অর্থাৎ আপনি যদি লোন নেন, লোনের বিপরীতে আপনার যে শর্তগুলো আছে সেই শর্তগুলো মেনে আপনাকে প্রতি মাসে বা প্রতিবারে, এখানে যেহেতু প্রতি মাস বলা হয়নি, প্রশ্ন শেষের দিকে মান্থলি বের করতে বলা হয়, তাই আমরা প্রতিবারে প্রতি কিস্তিতে বের করব। তো যেহেতু এখানে মাসে বের করবে কিনা কোনো উল্লেখ নেই, তাই বাৎসরিক ধরে পেমেন্টটি করতে হবে, সেটাই বলা হচ্ছে। বলছিলাম কিছুক্ষণ আগে বাৎসরিক ধরে করতে হবে। যে পাশে দেওয়া নমুনা চিত্রের মতো করে টাইপ করুন, পিএমটি ঘরে চিহ্ন মানে সমান চিহ্ন দিয়ে পিএমটি ফাংশন লিখুন, রেট অ্যান্ড পার পিবি এর সংখ্যা ঘরটা ক্লিক করে দিয়ে এন্টার দিন। অর্থাৎ আমরা যদি এটা প্র্যাকটিক্যালে করি তাহলে আপনারা বুঝতে পারবেন। যদি এখানে একটা করা আছে আমরা এটা ফেলে দিচ্ছি। যে আমাদের প্রশ্ন যেগুলো ছিল সেটা পড়ে পড়ে করতে হবে। প্রশ্ন ছিল আপনার ছিল যে রেট কত ছিল, সেগুলো আপনাকে অবশ্যই পড়ে পড়ে করতে হবে। যে এখানে বলা হচ্ছে যে রেট হচ্ছে আপনার 8%, যে দেওয়া আছে আপনার রেট 8% এবং প্রতি ইনস্টলমেন্ট হচ্ছে কিস্তি হচ্ছে 15। আমরা তাহলে একটু যাই। রেট হচ্ছে 8%, সরি 8%, কিস্তি হচ্ছে 15 বা এন পার, নাম্বার অফ পেমেন্ট কতবার পরিশোধ করতে হবে এন পার। 5 লাখ টাকা লোন নিয়েছি, কত 5 লাখ 5 লাখ টাকা লোন নিলে আমাদেরকে বলা হচ্ছে যদি পিএমটি ফাংশন ইউজ করতে চান সমান চিহ্ন দেবেন, পিএমটি চুজ করবেন, লিখবেন এন্ড ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ প্রথমে দেবেন। তারপর বলা হচ্ছে দেখেন এখানে লেখা আছে পিএমটি ফাংশনের রেট দিতে হয়, এন্ড পার দিতে হয়, পিবি দিতে হয়। আর রেটটা আমরা পেয়ে গেছি, রেটের ঘরটা সংখ্যার ঘরটা, রেট লেখাটা দিলে হবে না, শুধু 8%-এর ঘরটা সেপারেটর, কারণ আমরা ইয়ারলি করব, ইয়ারলি করলে গুণ ভাগ করতে হবে না। এন পার প্রতি কতবার কত কিস্তি, 15 কিস্তি, কমা এই ঘরটা কত লাখ টাকা লোন, ঘরটা দিলে হবে, এন্টার দিলাম। তাহলে এটা আমার বাৎসরিক পেমেন্টটা বের হয়ে গেল। তাহলে আমি প্রতি বৎসরে আমাকে 58,414 টাকা পরিশোধ করতে হবে, অর্থাৎ প্রতিবার। এখন কথা হলো, প্রশ্ন যদি বলা হয় যে এখানে আরো একটা প্রশ্ন জুড়ে দিতে পারে, সেটা হলো সেম কথা, আপনি লোন নেবেন 5 লাখ টাকা লোন নেবেন, ব্যাংক গিভস ইউ সাম কন্ডিশন সাচ এজ দিস, 8% ইন্টারেস্ট রেট এগেনস্ট লোন, ইউ মাস্ট পে ইট অল টাকা ইন 15 ইয়ার্স, 15 বছর পরিশোধ করতে। এখানে কিন্তু 15 ইয়ার্স লিখছে, 15 বছর পরিশোধ করতে। নাও ক্যালকুলেট হাউ মাচ মানি, আপনাকে বের করতে হবে কত টাকা বের হবে, মানে লাগবে, ইউ নিড টু পে ইট মান্থলি বাই ইউজিং পিএমটি ফাংশন। তাহলে প্রতি মাসে পরিশোধ করতে গেলে আপনাকে কত টাকা পিএমটি দিতে হবে, পরিশোধ করতে হবে, পিএমটি ফাংশনের মধ্যে বের করতে বলছে। তো এখন আপনি বের করুন প্রতি মাসে কত টাকা পরিশোধ করতে হবে। এখানে বলে দিয়েছে কিন্তু প্রতি মাসে, যখনই প্রতি মাসে বলবে তখন আপনাকে সবকিছুকে মাউন্ট করতে হবে। যেহেতু আমাদের
8%টা আমি প্রথমে বলি নাই, এখন বলে নিচ্ছি। 8% মানে পার্সেন্টেজ, যেটা ব্যাংক সবসময় আপনাকে বাৎসরিক একটা সুদের হার বলবে, পার্সেন্টেজ রেট। রেট হচ্ছে বাৎসরিক, এবং এনপার হচ্ছে যদি বলে দেয় ইয়ার, তাহলে অবশ্যই আপনাকে মান্থ করতে হবে। যদি মান্থ না, ইয়ার না বলে, তাহলে মান্থ বলে, তাহলে আপনাকে আর মান্থে কনভার্ট করতে হবে না। এখন আমাকে বলা হয়েছে যে প্রতি মাসে বের করতে হবে। প্রতি মাসে বের করতে সবগুলোকে মান্থে কনভার্ট করব। তো আমি একটু দেখিয়ে দিই প্র্যাকটিক্যালি কাজটা। তাহলে এখানে যেটা ছিল, আমরা প্রথমে পিএমটি দিব ফার্স্ট ব্র্যাকেট। রেটের ঘরটা, যেহেতু আমরা রেটকে বাৎসরিক জানি, এটাকে মান্থলি প্রতি মাসে কত টাকা পরিশোধ করতে হবে করতে হবে, তাই 12 দিয়ে ভাগ। তো রেটটা 15 ইয়ার লেখা ছিল, তাই গুণ দিতে হবে। এক মাস সমান যদি, হ্যাঁ 12 মাস 15 ইয়ার্স লেখা আছে, তাহলে 1 বছর 12টি মাস, তাহলে 15 বছর কয় মাস সেটা বের করতে হবে। ইন্টু 12 কমা আর 5 লাখ টাকা লোনটা শেষে দিতে হবে পিপিটা। আর যেগুলো ছিল যে এফভি টাইপটা দিতে হয় আসলে। আপনার যদি প্রথমে লোনটা প্রথম মাসে লোন পরিশোধ করলে টাইপ 1 হবে, আর যেহেতু প্রথম মাসে পরিশোধ করা হয় না, তাই টাইপটা 0 থাকবে, লেখার দরকার নেই। এফভিটা ফিচেবল, তো ফিচেবল আমাদের দরকার নেই, পরবর্তী কত ভ্যালু হবে সেটা আমাদের দরকার নেই। তো আমরা দেখলাম যে 4,778 টাকা আসে প্রতি মাসে পরিশোধ করতে গেলে। তো এখন আমরা যদি একটু আমাদের আগের প্রশ্নটি যাই, তাহলে আমরা বলছি 15 বছরে পরিশোধ করতে হবে এবং 8% সুদে, সেটা মাসে কত করে পরিশোধ করতে হবে তা বের করে ফেললাম। 12 দিয়ে ভাগ করতে হবে রেটকে, 12 দিয়ে গুণ করতে হবে এন পারকে। কিন্তু যখন আপনার একই কথা লিখছে এখানে, সাপোজ 5 লাখ টাকা লোনস টু বাই কার, ব্যাংকস গিভস ইউ সাম কন্ডিশন সাসেস you must pay 8% interest against loan and you must pay it all টাকা 15 months। তো আমরা 8% সেটা জানি যে বাৎসরিক, এটাকে মান্থ করতে হবে, কিন্তু 15 ইয়ার্স বলছিল, বলে 15 ইয়ারকে মান্থ করেছিলাম, এখন বলছে 15 মান্থ, 15 মাসে পরিশোধ করতে হবে। নাও ক্যালকুলেট হাউ মাচ মানি ইউ পে পার মান্থ। তাহলে আপনাকে প্রতি মাসে কত টাকা পরিশোধ করতে হবে সেটা বের করতে হবে। তাহলে মান্থ যেহেতু দেওয়া আছে, সেহেতু আমাদেরকে এখন আর মাসকে এই এন পারকে 12 দিয়ে গুণ করতে হবে না। তো আমরা আবার দিচ্ছি পিএমটি ফার্স্ট ব্র্যাকেট, রেট সবসময় 12 দিয়ে ভাগ, কারণ যেহেতু মান্থলি বের করতে বলছে আমাকে, পিএমটিটা রেটকে 12 দিয়ে ভাগ করব এবং এন পারকে কিছু করব না, কারণ এটা 15 মান্থ কনভার্ট করা আছে। আর পিবিকে তো আমাদের কিছু করতে হবে না, পিবিটা পিবির জায়গায় বসবে, এন্টার দেবো, দেন আমাদের ফিগারটা বেরিয়ে আসছে 35,138। তাহলে প্রতি মাসে আপনাকে 35,138 দিতে হবে। তাহলে প্রশ্ন যেরকম সেভাবে আপনাকে প্রশ্ন পরে পরে উত্তরগুলো করতে হবে। এখানে 3টা প্যাটার্ন হলো, কিন্তু একটা প্যাটার্নকে 3টে প্যাটার্ন কনভার্ট করা হয়েছে। যেহেতু প্রথমে মান্থ ইয়ার কিছুই বলে নাই, কোন মান্থলি বের করতে হবে না, আমি ইয়ারলি বের করতে, আমরা ইয়ারলি বের করেছিলাম। দ্বিতীয়টা বলছে মান্থলি বের করতে হবে, তবে মান্থলি বের করতে গেলে তো অবশ্যই 8% রেটকে 12 দিয়ে ভাগ করতে হবে। আর এখানে বলছে 15 বছর কিস্তি এন পার, 15 বছর পরিশোধ করতে হলে এটা মাসে বের করতে গেলে মাসে কনভার্ট করতে হয় 15 বছর, তো সেটা করেছি আমরা। পরেরটাতে বলছে 15 মান্থ, 15 মাসে পরিশোধ করতে হবে, ইয়ার বলে নাই, তো এটাকে মান্থে কনভার্ট করার দরকারই নেই, কিন্তু মান্থ করে দেওয়া আছে। তো 8%কে সবসময় ভাগ করতে হবে, কারণ 8% রেট অবশ্যই ইয়ারলি দেওয়া থাকে। তাই এভাবে আমাদের পিএমটিটা করে নিতে হবে। আশা করছি সমস্যা হবে না। এ পর্যন্ত, ধন্যবাদ।